শব্দ কেমন হয়, কেমন হয় স্মৃতির গন্ধ। হয়তো তা এই স্কুলের ঘণ্টাধ্বনির মতো, যে ঘণ্টা প্রজন্মের পর প্রজন্মকে ডেকে নিয়ে যাচ্ছে ক্লাসরুমে সুন্দর এক ভবিষ্যতের পথে, আর যা শুধু সময়েরই জানান দেয় না, সাক্ষী দেয় এক গৌরবময় ইতিহাসের। সময়টা ছিল ইংরেজ শাসনামল, 1835 সাল। মেকলের বিখ্যাত মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন নামে এক নতুন শিক্ষানীতির সূচনা হয়, যার উদ্দেশ্য ছিল জেলা শহরগুলোতে একটি করে উচ্চমানের ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করা। এই নতুন শিক্ষানীতির সূত্র ধরে 1840 সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর জেলা স্কুল। এই অঞ্চলের মানুষের জন্য আধুনিক শিক্ষার প্রথম বাতিঘর। এই স্কুলের দেয়ালগুলো দেখেছে ব্রিটিশ রাজের দোর্দণ্ড প্রতাপ, দেখেছে দেশভাগের যন্ত্রণা, শুনেছে 52 ভাষা আন্দোলনের স্লোগান, 71 দেখেছে মুক্তির জন্য আমাদের অদম্য লড়াই, আর 24 গণজোয়ার। তাদের পদচিহ্ন আজ মিশে আছে এই ধুলোয়, তাদের কণ্ঠস্বর আজও যেন প্রতিধ্বনিত হয় ক্লাসরুমের দেয়ালে দেয়ালে। প্রকৃতি ঘেরা এই প্রাঙ্গণের বাতাসে কান পাতলে শোনা যায় 1.5 শতাব্দীরও বেশি সময়ের হাসি কান্না, সাফল্য আর সংগ্রামের ইতিহাস। সেই প্রথম দিনে অভিভাবকের হাত ধরে ভয়ে ভয়ে স্কুলে আসা ছেলেটি এই বিদ্যালয়ে নিয়েছে দেশপ্রেম আর মানব সেবার প্রথম দীক্ষা। এই সময়টুকুতেই রচিত হয়েছে শৈশব আর কৈশোরের সেরা গল্পগুলো। বন্ধুর খাতা থেকে পড়া টুকে নেয়া, প্রিয় স্যারের ভয়ে চুপসে থাকা, অথবা কোনো স্যারের ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। গল্পগুলো সব একই। সময়ের পরিক্রমায় হয়তো পোশাক বদলেছে, সময় বদলেছে, কিন্তু কৈশোরের সেই আবেগ, সেই বন্ধুত্ব আজও স্পষ্ট, জীবন্ত আর ছন্দময়। এই মাঠ, এই ক্লাসরুম, এই লাইব্রেরি, এখানেই তো আমরা প্রথম স্বপ্ন দেখতে শিখেছি, জীবনের প্রথম বড় বড় সিদ্ধান্ত নিতে শিখেছি। এই স্কুল শুধু আমাদের পুঁথিগত বিদ্যাই দেয়নি, বরং দিয়েছে নিজেকে গড়ার ও পৃথিবীকে চেনার অমূল্য পাথেয়। 185 বছর পর আজও আলো ছড়িয়ে যাচ্ছে শিক্ষার এই বাতিঘর। নতুন নতুন প্রজন্মের হাতে রচিত হয়ে চলেছে ফরিদপুর জেলা স্কুলের মহাকাব্য। আজ যারা এই স্কুলের সবুজ প্রাঙ্গণে ছুটে বেড়াচ্ছে, তারাই তো আগামী দিনের কাণ্ডারি। তাদের চোখেও একই স্বপ্ন, বুকে একই প্রত্যয়। যে জ্ঞান, যে মূল্যবোধ এই স্কুল আমাদের দিয়েছে, তা আমরা বয়ে নিয়ে বেড়াই সারা জীবন, ছড়িয়ে দেই বিশ্বজুড়ে। স্কুলটা হয়তো পেছনে ফেলে আসি, কিন্তু আমাদের আত্মার একটি অংশ হয়ে হৃদয়ের স্পন্দনে সারা জীবন বেঁচে থাকে স্কুলের ছায়া। প্রাক্তন আর বর্তমানের এই মেলবন্ধনই তো রচনা করে চলেছে এক মহাকাব্য। ফরিদপুর জেলা স্কুল একটি অনুভূতির নাম, একটি আশ্রয়ের নাম, এক শেকড়ের নাম। বাল্যকাল চিরদিন দিগন্তে বসবাস করে। আমরা সেই দিগন্তের দিকে পিঠ রেখে সামনের দিকে এগিয়ে যাই। আজকে আমি যা, তার সূচনা হয়েছিল স্কুলে। আজকে আমার অনেকদিন পরে এসে মনে হচ্ছে আমার সেই স্কুল জীবনে ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। আমি সেই অ্যাসেম্বলিতে দাঁড়াইতেছি, আস্তে আস্তে ক্লাসে যাচ্ছি, ক্লাসে স্যাররা আসতেছেন, ক্লাস করতেছেন, নানান স্মৃতি। বারবার ইচ্ছা করে এই যে আমার সামনে জেলা স্কুলের ড্রেস পরা ছেলেরা ঘুরে বেড়াচ্ছে,
আমি যদি আবার সেই জায়গায় ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় আমার জীবনে সবচেয়ে বড় পাওনা এবং প্রাপ্তি হতো। স্কুল নিয়ে আসলে অসংখ্য স্মৃতি। আমরা সেই বললাম যে 7টা বছর এখানে ছিলাম, কাটিয়েছি, প্রতিটা ধূলিকণা যেন পরিচিত। তা আমার মনে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের স্যার ছিল মুশারফ স্যারকে আমরা আবদার করলাম যে আমাদের একটু খাওয়ান, তো আমাদেরকে সবাইকে একটা করে কোক খেয়েছিল। এটা ওই স্মৃতিটা, এরপর জীবনে হাজার 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 বোতল কোক খেয়েছি, বাট ওইটার স্মৃতিটা টোটালি ডিফারেন্ট। বৃষ্টি 3 দিন আগে হয়ে গেছে, আমার খেয়াল নাই। ওই বৃষ্টির পানি দিয়ে আমি কি করছি, ভিজাইছি। ভিজাইরা স্যারেরা এসে বলছি, স্যার আমি তো বৃষ্টিতে ভিজে গেছি, কিন্তু 2 দিন কোনো বৃষ্টি হয় না। স্যার জম্মের মারা মাছ। আমাদের মাঝে অনেকে চলে গেছেন, এর মধ্যে থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক সিনিয়র ভাইরা চলে গেছেন। আজ তাদের কথা আমাদের মনে পড়ে। তো এই সব কিছু স্মরণ করে আমরা এমন একটা আয়োজন করেছি যেন আমাদের নবীন এবং প্রবীণের একটা মিলন মেলা হয়। ফরিদপুর জেলা স্কুলের 200 বছর পূর্তিতে ইনশাল্লাহ আবার দেখা হবে। অগণিত ছাত্রের স্বপ্ন আর স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা আমাদের এই বাতিঘর আজ থেকে 1000 বছর পরও ফরিদপুর জেলা স্কুল থেকে যাবে আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে। ফরিদপুর জেলা স্কুল 185 বছরের গৌরব ও পথচলা। এই বিদ্যালয়টি আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।